শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে নিজের খারাপ কথা শোনাটা জরুরি, কারণ প্রতিদিন প্রশংসা শুনলেই সামনে এগোতে পারবেন না। মনে রাখবেন, এই জগৎ যদি দুঃখের কারণ হয়, তবে কৃষ্ণকে সুখের কারণ করুন। নিজের বিবেকের কাছে সৎ থাকার মতো মানসিক শান্তি পৃথিবীতে আর নেই। অহংকার আসতে দেবেন না এবং আত্মসম্মানকে যেতে দেবেন না। অহংকার আপনাকে কখনোই উঠতে দেবে না এবং আত্মসম্মান আপনাকে কখনোই পতন হতে দেবে না। সময়ের পাশা যে কোনো সময় ঘটতে পারে, তাই ভালো সময়ে অহংবোধ করবেন না। যে ব্যক্তি তোমাকে বল প্রয়োগ করে পরাজিত করতে পারবে না, সে অবশ্যই প্রতারণার মাধ্যমে তোমাকে পরাজিত করার চেষ্টা করবে। সঠিক সিদ্ধান্ত ভুল হয়ে যায় যদি সিদ্ধান্ত সঠিক সময়ে নিতে দেরি হয়। যে অন্যের মতামতের অপেক্ষায় থাকে, সে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ভুলে যায়। মনে রাখবেন, সমস্যা জীবনের অংশ, এর মুখোমুখি হওয়াই জীবনের শিল্প। শ্রীকৃষ্ণ বলেছেন, অতিরিক্ত চিন্তা করে আমরা এমন সমস্যা তৈরি করি যা আসলে বিদ্যমান নয়। আমাদেরকে নিয়ে ঠাট্টা সেই সব মানুষেরাই করে যাদের কাছে আমরা আমাদের দুর্বল মুহূর্তে আমাদের সত্য তুলে দিই। এতটা আকৃষ্ট হইও না যে খারাপ জিনিস লুকিয়ে থাকে, এবং এতটা ঘৃণা করো না যে তুমি ভালো জিনিস দেখতে না পাও। আবার চেষ্টা করতে ভয় পাবেন না, কারণ আবার আপনি অভিজ্ঞতা থেকে শুরু করবেন, শূন্য থেকে নয়। যা আপনার নয় তার ওপর কখনো অধিকার দাবি করবেন না, এবং যে বুঝতে পারে না তার কাছে আপনার দুঃখ প্রকাশ করবেন না। জীবনে সব সময় এমন মানুষদের পছন্দ করুন যাদের মুখের চেয়ে হৃদয় বেশি সুন্দর। আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না এমন কিছুর জন্য দুঃখ বোধ করা বন্ধ করুন। সময়ের সাথে চলার থেকেও সত্যের পথে চলাটা বেশি জরুরি। সত্যের পথে চললে সময় একদিন না একদিন এমনিতেই তোমার সাথে চলবে। সৎসঙ্গ আর সৎ চিন্তা, এই দুটি জিনিস মানুষকে উন্নত করে। মানবদেহ একমাত্র রথ, যাতে চড়ে আত্মার পরমাত্মার সাথে মিলন হওয়া সম্ভব। অপেক্ষা যদি করতে পারেন, ধৈর্যকে সিদ্ধান্ত নিতে দিন, তাহলে একদিন আপনার পাওয়াটা হবে অনেক সুন্দর। ধৈর্য, বিশ্বাস, বিনম্রতা মানুষকে উন্নত ও প্রতিষ্ঠিত করে। অহংকার ও প্রতারণা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। যদি ভালো থাকতে চাও, পুরনো অভ্যাসগুলো বদলে ফেলো, অতীতগুলো থেকে শিক্ষা নিও, নিজের দুর্বলতাগুলোকে গোপন করতে শেখো। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক পাল্টে যায়, তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। যার মন যত সুন্দর, তার ভাগ্য ততটাই খারাপ, কারণ সুন্দর জিনিসের ওপর মানুষ প্রথম আঘাত আনে। কখনোই কারোর জন্য অতিরিক্ত ভালোবাসা, স্নেহ বা উদ্বেগ দেখাতে যেও না, কারণ মানুষের প্রবৃত্তি হলো যা সে বিনা কষ্টে পায় তাকে কখনোই গুরুত্ব দেয় না। কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভেবো না। সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে। যেটা তোমার ছিল না সেটা কোনোদিন তোমার হবেও না, আর যেটা তোমার হবে সেটা কেউ কেড়ে নিতে পারবে না। সুখী হতে চাও, তাহলে কখনো কারো ক্ষতি করো না। মনে রেখো, তোমার দ্বারা কারো উপকার না হোক, কিন্তু কারোর ক্ষতি যেন না হয়। কোনো সময় টাকা বা সম্পত্তির ওপর অহংকার করো না। মনে রেখো, সময় কিন্তু রাজাকে ভিখারি, আবার ভিখারিকে রাজা বানিয়ে দেয়। সময় পারে না এমন কিছু নেই। শরীরের সবচেয়ে দামি অংশ হলো হৃদয়, যেখানে থাকার জন্য যোগ্যতা অর্জন করতে হয়। মজা করা আর কাউকে ছোট করার পার্থক্যটা বুঝতে শেখো। বন্ধুদের মাঝে আড্ডা ইয়ার্কি করা যায়, কিন্তু অপমান নয়। ঈশ্বর এমন এক বিশ্বাস যাকে না দেখেও বিপদের সময় তাকেই প্রথম স্মরণ করতে হয়। যে ঈশ্বর রাতে গাছে বসে ঘুমানো পাখিদেরকেও পড়ে যেতে দেয় না, সেই ঈশ্বর তোমাকে কিভাবে ছেড়ে দেবে?